শয়তান সবসময় মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যেটাতে একটু আগে আমরা আলোচনায় আসলো, সে নিজেই স্বীকার করবে সেটা। 4 নম্বর সূরা 120 নম্বর আয়াত, সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশা জাগায়। মিথ্যা আশা জাগায়, যেমন আপনি ভাবতেছেন আপনি ডায়াবেটিসের চিকিৎসা করতেছেন, আপনি সবেলা খাইতেছেন, ডাক্তার বড় বড় দেখাচ্ছেন, আহা কি সুন্দর আশা জাগে নিয়ে ব্যাপার। আসলে তো আপনি বড় রুগী ছাড়া আর কিছুই হবেন, কেউ এর বাইরে যেতে পারেনি। কিন্তু আপনারা আশা না হলে নিজের টাকা খরচ করে তো আর ট্রিটমেন্ট করাইতেন না, নিজে ভিজিট দেওয়া তো আর ডাক্তার দেখাইতেন না, এবং টাকা দিয়ে ওষুধ কিনে খাইতেন না, আর টাকা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইতেন না, টাকা দিয়ে বুকও ফাটতেন না। আপনাদের আশা যে আমি ভালো হই। তো কিন্তু আপনি চোখের সামনে দেখছেন একটা লোকও ভালো হয় নাই, একটা ডায়াবেটিস রোগীও ভালো হয় নাই, তবুও কি কেন জানি আপনি দেখেন না, ঝাপসা দেখেন। আপনি কত লোক দেখছেন এরকম যারা 20 বছর ওষুধ খাইছে, তাদের পরিণতি, কিন্তু আপনি কেন জানি এগুলো চোখে দেখেন না। আপনার আশা, আপনিও মনে হয় কিছু একটা, কি সাবার খাওয়ার আশায় হইতে পারে, সাবার খাওয়ার আশায় মান যে আমি যা খুশি খাবো, আমি ইনসুলিন মেরে দিব। সে তাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং মিথ্যা আশা জাগায়, আর শয়তান তাদেরকে যা প্রতিশ্রুতি দেয় তা প্রতারণা ছাড়া কিছুই নয়। এটা হলো ধোঁকা। ধোঁকা মানে আল্লাহ যা বলছে তার বিপরীত যা আছে সব হলো ধোঁকা। ধোঁকা কি বলেন? ধোঁকা বলেন, সবাই বলেন কি? ধোঁকা। নাকি কোরআনকে অস্বীকার করবেন নাকি? তাহলে আর বলেন না যে আমি তো আর মুসলমানও নাই। শয়তান মানুষের কাছে পাপকে সুন্দর করে দেখায়। 6 বেলা খাও সুন্দর, রাত জাগো মহা সুন্দর, ওষুধ গেল আরও সুন্দর, হ্যাঁ আরও সুন্দর, অনিয়ম করা আরও সুন্দর, বিশৃঙ্খল চলো আরও সুন্দর, জম্মের খাওয়া খাও সবাই মিলে করলে সুন্দর, সবাই মিলে রাত জাগলে সুন্দর, সবাই মিলে রুগী হলে আরও সুন্দর, সবার বাসায় ফার্মেসি মহা সুন্দর, সবাই বুক ফাড়া মহা সুন্দর, মহা সুন্দর, বড় সুন্দর, খুব সুন্দর। তাই জন্য সে সবসময় শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে। তাই আজ সে তাদের অভিভাবক হয়ে আছে। মানে কিভাবে সে অভিভাবক হয়ে, আপনি যা করতেছেন, যেটা খাইতেছেন, জিলাপি খুবই ভালো, আপনি রাত জাগতেছেন মহা ভালো, আপনি ওষুধ খাচ্ছেন আরো ভালো, আপনি অনিয়ম করতেছেন মহা ভালো, মানে সে তাজা করে আমি অনেক ভালো কাজ করতেছি, সে ভাবে আসলে সে শয়তানকে অভিভাবক বানাইছে। আমি বলি না এই কথা, কে বলেছেন? মহান রাব্বুল আলামিন, আপনারা যিনি বানাইছেন তিনি বলছেন। তার মানে তিনি খুব ভালো করে জানেন যে শয়তান কি করে শয়তানি করে, আপনাকে বলে দিচ্ছেন। দুঃখজনক হলো আপনি সেটা নিজেকে পরিবর্তন করতেছেন না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।